2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোন সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকলে তা 2 দ্বারা বিভাজ্য। মানে একটা বড় সংখ্যা ধরে নিলাম, এক্সাম্পল হিসেবে ধরছি যে 2, 3, 1, 4, 7 আছে, তাহলে শেষের সংখ্যাটা কত আছে? 7 আছে। তাহলে 7 যদি শেষের অঙ্ক 7 হয়, 3 হয়, 1 হয়, তাহলে সেটা কখনোই 2 দিয়ে যাবে। তাহলে আমরা এটা মুছে ফেলছি, ধরো সংখ্যাটা এরকম আছে, তাহলে শেষের সংখ্যাটা কত আছে? 4। আমরা জানি 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে যত বড় সংখ্যা থাকুক না কেন, তার শেষে যদি 2, 4, 6, 8, 0 থাকে, তাহলে সেটা অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? 3 এর ক্ষেত্রে দেখছি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা, যেটা যে অঙ্কটা দেয়া থাকবে সেটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, মানে তার যোগফলটা হবে। যেমন আমি ধরো এক্সাম্পল হিসেবে লিখছি 3, 6, 7, 8, 4, 1, 1 এরকম একটা সংখ্যা আছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে 3 3 যায়, 3 দুগুণে 6 যায়। আচ্ছা, তারপরে রয়েছে ধরো 7 আর 8 এ কত হচ্ছে? 15। তাহলে 3 5 15 যায়, তাহলে এটা কেটে দিলাম। তাহলে 4 আর 1 4, 5, 6, তাহলে 6 কি হবে? 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6। তাহলে এই টোটাল যে অঙ্কটা ছিল সেটা কত দ্বারা বিভাজ্য হবে? সেটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। এবার কোনো কারণে এখানে একটা যদি 1 কম থাকতো, তাহলে কিন্তু আবার যেত না। ঠিক আছে? এখানে 1 আছে বলে এটা গিয়েছে। তারপরে ধরো 4 দিয়ে বিভাজ্য সংখ্যা, কোন একটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যার শেষ দুটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটা সংখ্যা লিখছি 3, 4, 2, 1, 2। আচ্ছা, শেষের দুটো সংখ্যা কত? 12 আছে। তাহলে 3 এ 4 কত হয়? 12 হয়। তাহলে এই টোটাল সংখ্যাটা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, শেষে 4 দ্বারা বিভাজ্য হবে মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে শেষে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে সেটা তাহলে কখনোই হবে না। বাই চান্স ধরে নাও যে এটা নেই, এটা 1 আছে, তাহলে একদম সংখ্যাটা ধরে নাও যে ওটা কখনোই 4 দ্বারা বিভাজ্য হবে না। কারণ শেষে কি থাকতে হবে? জোড় সংখ্যা থাকতে হবে। কারণ যেটা 4 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই কি হবে? 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এটা এখানে যদি 2 থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষ দুটো সংখ্যা বিভাজ্য হচ্ছে। বা 6 যদি থাকে, ঠিক আছে, 4 4 16 হয়, তাহলেও হবে, সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে।